Hi everyone, welcome to my YouTube channel. My name is Bhairav Roy, Staff Officer cum Instructor, Disaster Management and Civil Defense. এই ভিডিওটি স্পেশালি আমাদের WBCS অ্যাসপিরেন্টদের জন্য। আমাদের যে WBCS 2024 সালের প্রিলিমিনারি পরীক্ষাটি 14 জুন হওয়ার কথা ছিল, সেটা আমরা সকলে জানি। সেই পরীক্ষাটি হয়তোবা কিছুদিনের জন্য পোস্টপোন হতে পারে। অফিসিয়াল নোটিফিকেশন বা নোটিশ আমরা সে ধরনের কিছু পাইনি এখনো পর্যন্ত। তবে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে এবং আমাদের নতুন গভর্নমেন্টের যে বিভিন্ন রিল্যাক্সেশন এবং বিভিন্ন রিজার্ভেশন পলিসি, সেটা আমরা লক্ষ্য করেছিলাম। তো সেই লজিকের ভিত্তিতে WBCS 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটি, সেটি কিছুদিনের জন্য হয়তোবা পিছিয়ে যেতে পারে এবং নতুন উইন্ডো ওপেন হতে পারে। তো যারা যারা আমরা WBCS এর প্রিপারেশন নিচ্ছি বা এতদিন ধরে যারা যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের সকলের জন্য এটি একটি হতাশাজনক কিছুটা সময়ের জন্য মনে হলেও আমার মনে হয় যে এটি খুবই একটি খারাপ কোনো খবর নয়। কেন কি, যারা যারা এতদিন ধরে পড়াশোনা করছে, এই লাস্ট মুহূর্তে এসে প্র্যাকটিস করতে বা রিভিশনে যাদের সমস্যা হচ্ছে বা কিছুদিনের আর একটু টাইম হলে হয়তো বা ভালো হতো, যেটা ফিল হচ্ছে। তো যারা যারা আমার মতো ক্যান্ডিডেট রয়েছে, সবে নতুনভাবে শুরু করেছে প্রিপারেশন এবং একটু যদি সময় পেয়ে যায়, আশা করি সকলের জন্য এই সময়টি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, এই লাস্ট মুহূর্তে যদি কিছুটা দিন পরীক্ষা পিছিয়ে যায়, তবে সবাইকে বলবো আমি মক টেস্ট ফলো করতে। আমি একটি মক টেস্ট কিনেছি, আমি সেটি তোমাদের সবাইকে সাজেস্ট করছি। আমাদের দেখো, লীলা রায়ের 2025-26 এডিশন দেখো, তোমরা এখানে দেখতেই পাবে লীলাস বুক 2025-26 এবং প্রিলিমস প্র্যাকটিস বুক 30 সেট রয়েছে বইটায়। এবং 2019 থেকে 2023 সালের যে প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন, সেটিও কিন্তু এই বইটা রয়েছে। তো যারা যারা মক টেস্ট দিতে চায় বা যারা যারা মক টেস্ট এখনো পর্যন্ত দেয়নি, পরীক্ষা যদি পিছিয়ে যায়, আমি সবার উদ্দেশ্যে বলবো একটু মক টেস্ট ফলো করতে এবং মক টেস্ট দিতে। মক টেস্ট যদি বাড়িতে একটু সময় নিয়ে মক টেস্ট দেয়, তবে তারা বুঝতে পারবে যে কোনো একটা টপিক যখন সে পড়াশোনা করেছে, যেহেতু হিউজ সিলেবাস, তো কোনো একটা টপিক থেকে যখন সে রিভিশন দিয়েছে, সেই টপিক থেকেই কোশ্চেন আসছে এবং তার পড়ার মধ্যেই কিন্তু তার যে কনফিউশনটা হচ্ছে, সেটা কিন্তু দূর করা সম্ভব যদি সে মক টেস্ট ফলো করে। আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, আমরা কোনো একটা টপিক পড়েছি এবং সেই টপিক থেকেই কিন্তু কোশ্চেনটা আসবে, বাট আমরা কিন্তু মানে অপশন চুজ করতে একটুখানি, যদি মানে কারো এরকম সমস্যা হয়, তবে তাকে আমি বলবো বা তার উদ্দেশ্যে আমি বলবো মানে মক টেস্ট বেশি বেশি করে মক টেস্ট দিতে। তো এরকম যদি মানে কারো সময়ের অভাব ছিল বা আরো সময় দরকার বা রিভিশনের সময় দরকার বা মক টেস্ট দেওয়ার মানে সময় পায়নি, তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকেই বই অর্ডার দিয়ে দাও। মক টেস্ট বেশি বেশি করে মক টেস্ট দাও, প্রতিদিনই একটা বা দুটা করে মক টেস্ট দাও এবং মকটাকে ভালো মতো অ্যানালাইসিস করো। একটা মক দিয়ে সেই মকটাকে অ্যানালাইসিস করতেও কিন্তু প্রচুর টাইম লাগে, ঠিক আছে? তো সকলের উদ্দেশ্যেই বলবো, সবাই ভালো মতো পড়াশোনা করো। এটা কোনো খারাপ কোনো নিউজ নয় আমাদের জন্য। যারা যারা আমরা এতদিন ধরে পড়াশোনা করছি, অবশ্যই একটা ভালো রিক্রুটমেন্ট হতে চলেছে এবং ভালো মতো পরীক্ষা হবে। এবং প্রিপারেশনটা সবাই এমনভাবে নাও যে পরীক্ষা কয়েকটা দিন পিছিয়ে গেলে মানে প্রিপারেশনটা যাতে আরও স্ট্রং হয় এবং ফাইনাল শর্টলিস্টেড বা সিলেক্টেড হয়। তো সকলেই ভালো মতো পড়াশোনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।